তেহট্ট কাণ্ডে গুলি চালনার পেছনে আত্মরক্ষার যে যুক্তি পুলিশের তরফে খাড়া করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠে গেল। ঘটনার দিন এডিজি আইন শৃঙ্খলা সুরজিৎ কর পুরকায়স্থর বয়ান এবং ঘটনার পরের দিন এবিপি আনন্দকে দেয়া এসডিপিও শৈলেশ শাহর সাক্ষাৎকারের মধ্যে যে অসঙ্গতি ধরা পড়েছে তা থেকেই উঠেছে এই প্রশ্ন। একবার দেখে নেওয়া যাক কি বলেছিলেন দুজনে। 500-600 লোক আক্রমণাত্মকভাবে ওরা মারমুখী হয়ে এসডিপিও তেহট্টর বাড়িতে হামলা করে। ঠিক সেই সময়ই এসডিপিও তেহট্ট তাকেও আক্রমণ করা হয় আরেকটা জায়গাতে। সেই সময় পুলিশ কয়েক রাউন্ড গুলিও চালায়। The crowd numbering about 300 to 400 chased me and they tried to break open the door of the house of the Tufan Ghosh. In exercise of right to private defense of life of myself, my other two police people who were with me, and the occupants of that house, and right of private defense against right of private defense to property, I had to take the decision to open fire because there was no other alternative left to save my own life and to save lives of other people. দুটি বয়ানে অসঙ্গতি স্পষ্ট। এসডিপিও নিজে বলছেন বিক্ষোভকারীরা তুফান ঘোষের বাড়ি ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, তখন তিনি আত্মরক্ষার্থে ও বাড়ির লোকেদের বাঁচাতেই গুলি চালান। তাহলে এসডিপিও নিজের বাড়িতে হামলার পর আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিলেন, এই তত্ত্ব এডিজি আইন শৃঙ্খলা পেলেন কোথা থেকে? আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো এডিজি আইন শৃঙ্খলা বোঝাতে চেয়েছেন এসডিপিও যখন তাড়া খেয়ে ছাদে উঠে পড়েছিলেন তখনই তার বাড়িতে হামলা হচ্ছিল, অর্থাৎ দুটি ঘটনা একই সঙ্গে ঘটেছে। কিন্তু এসডিপিও নিজে কিন্তু এমনটা বলেননি। উল্টে পুলিশ সূত্রে খবর, এসডিপিও ছাদ থেকে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে গুলি চালানোর পরই ক্ষুব্ধ জনতার একাংশ তাঁর বাড়িতে গিয়ে হামলা চালায়, অর্থাৎ দুটি ঘটনা একসঙ্গে ঘটেনি। গুলি চালানোর পর এসডিপিওর বাড়িতে হামলা হয়েছিল। বয়ানে অসঙ্গতি নিয়ে স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, তদন্ত হলেই সব বেরিয়ে আসবে। এই সব কিছুই কিন্তু ওই যে তদন্ত হবে তাতেই সব কিছুই বেরিয়ে আসবে। যখন কোনো ঘটনা ঘটে সেই বিষয়ে প্রাথমিক যে তথ্য আসে তার ভিত্তিতেই স্টেটমেন্ট করা হয়। অবভিয়াসলি ইন হাইন্ডসাইট পুরো ইনফরমেশন আসার পরেই বিষয়টা ভালোভাবে বলা যায়। আমি মনে করি যে যখন পুরোপুরিভাবে যখন তদন্ত কাজ শেষ হবে তখন পুরো সব সিকোয়েন্স অফ ইভেন্টসগুলো জানা যাবে। কিন্তু স্বরাষ্ট্র সচিব যাই বলুন না কেন, গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আত্মরক্ষা যুক্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন, এডিজি আইন শৃঙ্খলা এবং এসডিপিওর বয়ানে অসঙ্গতি হয় কি করে? এবিপি আনন্দ।